এটা হচ্ছে ডে 6 শনিবারের ভিডিও। দিনটি ছিল 25 তারিখ। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম। এরপর দুপুরে রান্নাবান্না করছিলাম। ফার্স্টে করেছি ঢ্যাঁড়স ভর্তা আর তেলাপিয়া মাছ আমি কষিয়ে নিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে রান্না করার জন্য। আর যা যা আইটেম রান্না করব সব রেডি করে রেখেছিলাম যেন রান্না করতে আর দেরি না হয়। চাল কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ আমার খুবই ফেভারিট। আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই খুব পছন্দের। সাথে দিয়েছিলাম ধনিয়া পাতা। এরপর বসিয়ে দিলাম চিংড়ি দিয়ে চিচিঙ্গা। এটাও আমাদের বেশ ভালো লাগে। এবার কক্সবাজার আসার পর থেকেই আমাদের সবচেয়ে বেশি যে আইটেমটি খাওয়া হচ্ছে সেটা হচ্ছে চিংড়ি আর ইলিশ মাছ। বাজার করার পর বুঝলাম এখানে ইলিশ মাছ আর চিংড়ির খুবই চাহিদা বলে ভুল হবে, নর্মালি আর কি এই মাছগুলো খুব পাওয়া যায়। ডেইলি তারা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে চিংড়ি, রূপচাঁদা, ক্র্যাব, ভ্যারাইটিস আইটেমের সামুদ্রিক মাছ নিয়ে আসে। ইলিশ তারা আলাদাভাবে চাষ করে, তবে আমাদের ঢাকা থেকে দাম প্রায় অর্ধেকেরও কম। হোটেলে খাওয়ার থেকে এভাবে বাজার করে ইচ্ছে মতো পেট ভরে খেয়েছি। এবার মনও ভরেছে, পেটও ভরেছে, আর টাকাও অনেকটা সেভ হয়েছে। যেখানে হোটেলে আমরা 1 থেকে 2 পিস মাছ চড়া দামে কিনে খাই, সেখানে আমরা অল্প কিছু টাকায় অনেকগুলো বাজার করে ইচ্ছে মতো রান্না করে খেয়েছি। হোটেলের স্টাইল না হলেও তেমন মন্দও কিন্তু হয়নি খেতে। নিজের পছন্দ অনুযায়ী শাকসবজি কিনে নিয়ে এসেছি আর পছন্দ অনুযায়ী রান্না করে খেয়েছি। কি যে ভালো লেগেছে! আর সাথে হাজব্যান্ড তো প্রশংসা করতই, সেও কিন্তু অনেকটা হেল্প করেছে সব কিছুতে। রান্নাবাড়ি শেষে শাওয়ার নিয়ে বেডে বসে পড়লাম সিঙ্গারা আর সমোচা খেতে। আমরা যেই হোটেলে উঠেছিলাম সেটার সামনেই খাবারের বেশ কিছু হোটেল ছিল। গরম গরম দেখে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিল। এরপর আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে তো আগেই বললাম, তারপর আবার বলি, ছিল ছুরি শুটকি ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা, চাল কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ, লাল শাক আর চিচিঙ্গা। দুইটাতেই কিন্তু আমি চিংড়ি ইউজ করেছি। আমি তো এমনিতেই চিংড়ি লাভার। আর এর মধ্যে এরকম মজার মজার চিংড়ি যেহেতু পেয়েছি আর টাটকা ফ্রেশ, বলতে গেলে ডেইলি রান্না করে খেয়েছি। আর কক্সবাজার যেহেতু এসেছি, শুটকি না খেলে কি হবে, তাই ওখানকার লোকাল মার্কেট থেকে আমরা শুটকিও কিনে নিয়েছিলাম। ছুরি শুটকি ভর্তাটা আমার কাছে এত ভালো লেগেছে গরম গরম ভাত দিয়ে, যে অনায়াসে আমি অর্ধেক প্লেট ভাত খেয়ে ফেলেছি। এরপর ট্রাই করছিলাম ঢ্যাঁড়স ভর্তা দিয়ে ভাত। যাই ট্রাই করছিলাম না কেন সবই ভালো লাগছিল। লাল শাকটা খুবই ফ্রেশ ছিল, আর চিংড়ির সাথে আমার তো বেশ ভালো জমে উঠেছিল। চিচিঙ্গাটাও একদম ফ্রেশ ছিল। চিংড়ির সাথে খেতে কি যে দারুণ লাগছিল! ভয়েস ওভার দিতে গিয়ে তো এখন আমার জিভে একদম জল চলে এসেছে। কক্সবাজারের দিনগুলি বেশ ভালো কেটেছে। নিজেরা রান্না করে খেয়েছি, বিকেল হলে ঘুরতে গিয়েছি, বিচে বসেছিলাম। সব মিলিয়ে দিনগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। চাল কুমড়োর সাথে তেলাপিয়া মাছের কম্বিনেশনটা এক কথায় বেস্ট। পেট ভরে দুজনে খেয়ে বিকাল করে বের হয়ে গেলাম বিচে বসে থাকার জন্য। এমনি তো আর বসে থাকা যায় না, যার জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনছিলাম। সেদিন আমরা একটু তাড়াহুড়ো করে সন্ধ্যা হওয়ার আগেই গিয়েছিলাম। পর্যটকের অভাব নেই। আকাশে অনেকে ঘুড়ি উড়াচ্ছিল, কি যে ভালো লাগছিল দেখে। আর ওয়েদারটা ছিল এক কথায় দারুণ। এসব দেখে কি আর মন খারাপ হয়ে থাকে? এরপর দুজনে সমুদ্রে একটু পা ভেজালাম। এখানকার বাতাস মনকে একদম প্রশান্ত করে তোলে। আমি ভেবেছিলাম পিৎজাটা খুব ভালো হবে খেতে, তবে বিলিভ মি গাইস, ওয়েস্ট অফ মানি বলতে পারেন, একটুও মজা ছিল না।
আর পিৎজাতে চিকেন পিৎজা বলা হয়েছে, তবে চিকেনের নাম গন্ধও ছিল না। হাজব্যান্ডকে বকছিলাম আর সে তো হাসছিল, তাই তার সাথে একটু দুষ্টুমি করছিলাম। দুজনের খুনসুটিতে সন্ধেটা খুব দারুণ কেটেছে। আর বিচে বসে থাকলে কিভাবে যে সময় চলে যায় বলাই যায় না। এরপর আমি কিছু ইয়াররিংস দেখছিলাম গিফটের জন্য। আমার কাছে এই টাইপের ইয়াররিংসগুলোই ইউনিক লাগছিল, যার কারণে আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা। আর কালারগুলো এত ভালো লাগছিল। এরপর চলে গেলাম বার্মিজ শপে, আর কি সুগন্ধা পয়েন্টের লোকাল মার্কেটগুলোতে। জুতাগুলো দেখে বেশ ভালোই লেগেছিল, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল তারা বেশি দাম চাচ্ছে। তারপর আমি আর ওটা নেইনি। ঘুরে ঘুরে আশেপাশে সব কিছু দেখছিলাম। এরপর কিছু শামুক নিয়ে নিলাম। কিছু না, 2টা নিয়েছিলাম। একটাতে আমি আর আমার হাজব্যান্ডের নেমের ফার্স্ট ওয়ার্ড লিখিয়েছিলাম, আরেকটা নিয়েছিলাম আমাদের 3 ভাই বোনের নাম লেখার জন্য। যেহেতু এরা খোদাই করে লিখে, যার কারণে অনেক সময় লাগছিল। এই ফাঁকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। দেখলাম একদম তাজা ফিশ তারা চোখের সামনে কেটে বারবিকিউ করে দিচ্ছে। সব কিছু চোখের সামনে হওয়াতে দেখে আমার কাছেও বেশ ভালোই লাগছিল। এরপর আমরা টুকিটাকি কিছু কিনে দাঁড়ানোর মাঝেই খেয়ে নেই। হাতে ব্যাগ ছিল, যার কারণে আমি আর ভিডিও তেমন একটা ক্লিপ নিতে পারিনি, খাওয়ার। এরই মাঝে আমাদের শামুক রেডি হয়ে গিয়েছিল, নাম লিখে তারা কমপ্লিট করে দিয়েছে। আকাশে সেদিন রাতে 4টা এত ভালো লাগছিল। এই তো এখানে আমাদের 3 ভাই বোনেরও নাম লেখা হয়ে গিয়েছিল। 2টা শামুকের উপরে তারা এত সুন্দর করে নাম লিখেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে সরকারি লকার। যারা একদিনের জন্য আসে তারা এখানে এই সব ইম্পর্টেন্ট জিনিস রেখে সমুদ্রে ভিজতে যায়। পে করে নিলেও জিনিসটা খুবই সেফ। এরপর রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্ট থেকে চিকেন ভুনা খিচুড়ি নিয়েছিলাম আর ক্র্যাব ফ্রাই নিয়েছিলাম। কিন্তু ভুনা খিচুড়ির সাথে চিকেনের এই ঝোলটা আমার ভালো লাগেনি। সাথে কিন্তু ডিমও দিয়েছিল, ঝোলটা না থাকলেই হতো। ওকে, দ্যাটস ইট ফর টুডে।